তো আমরা হচ্ছে আজকে দেখবো আসলে মেইনলি হচ্ছে আমরা একটা কিভাবে এআই এর মাধ্যমে হচ্ছে একটা আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, এবং এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা কিভাবে আমাদের শপিফাই স্টোরের সাথে কানেক্টেড করতে পারি, এবং এট লাস্ট আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা এই স্টোরটা আমরা কাস্টমাইজ করতে পারি। তো এট ফার্স্ট আমরা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসব, এবং ক্রোম ব্রাউজারে চলে আসার পরে আমরা হচ্ছে বিইউআইএলডি বিল্ড ইওর স্টোর লিখে সার্চ দেব। বিল্ড ইওর স্টোর, বিল্ড ইওর স্টোর লিখে সার্চ দেওয়ার পরে একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে একটু মানে এখানের লোগোটা হচ্ছে শপিফাই থেকে একটু আলাদা। তো এখানে আপনারা ক্লিক করবেন, এই যে ফ্রি এআই শপিফাই স্টোর বিল্ডার। তো এখান থেকে হচ্ছে আপনাদের এই যে বিল্ড ইওর স্টোরের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে আপনারা হচ্ছে এখানে ক্লিক করবেন, বিল্ড মাই ফ্রি স্টোর। তো বিল্ড মাই ফ্রি স্টোর এরপরে নেম দিয়ে দিবেন। তো আছেন আপনারা আমার, এবং আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন ক্লিয়ারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, ওকে। এখানে আপনারা ফুল নেম দিবেন আপনাদের হচ্ছে, জি জি আপনাদের ভাই, হচ্ছে যেই দেখা ইনফরমেশন যাচ্ছে। আপনারা হচ্ছে আপনাদের স্টোর ক্রিয়েট করার সময় দিচ্ছেন। যেমন আমি দিয়েছিলাম, ওকে। এরপর হচ্ছে আপনারা আপনাদের মেইলটা দিয়ে দিবেন। আপনারা যেই মেইল দিয়ে হচ্ছে ক্রিয়েট করছিলেন, অর্থাৎ শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, সেই মেইলটা আপনারা এখানে দিয়ে দিবেন। শফি ভাই। জি জি, আপনারা চেষ্টা করবেন সকল, অর্থাৎ একটা শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং এই ওয়েবসাইট ক্রিয়েট করা, আপনার এই শপিফাই রিলেটেড যত বিজনেস বা যত জায়গায় আপনার মানে প্রয়োজন আছে, একটা একটা মেইল ইউজ করার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে আপনারা ভাইয়া, মানে, জি জি ওই যে ব্যাংকের যে কথাটা বললেন, অ্যাকাউন্টের কথাটা, কার্ডের, জি। কার্ড কি মানে ডুয়েল কারেন্সি ছাড়া কোনো কার্ডই হবে না? আচ্ছা, এই বিষয়ে আমরা ক্লাসটা শেষে কথা বলি, আচ্ছা লাইভে আচ্ছা। আমরা আড্ডা দিব, তখন কথা বলি। এরপরে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখানে আপনি নতুন একটা পাসওয়ার্ড আসলে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমার এটা দেখাচ্ছে, ওয়েট এ মিনিট, আমার মেইলটি ঠিক নেই। গতকালকে ভাই, অনেক, এট দ্য রেট দেন, এট ও দ্য রেট দেন আচ্ছা ভাই আচ্ছা, ভাই। সরি সরি। গতকালকে হচ্ছে অনেকগুলো মেইল দিয়ে আমরা ট্রাই করছিলাম, নেট খারাপ কারণ থাকার কারণে। তো এই মেইলটা হচ্ছে, ওকে ওকে। তো আমাদের কিন্তু অলরেডি নিয়ে আসছে, হ্যাঁ, ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এখন এট ফার্স্টে আপনাকে প্রশ্ন করা হবে যে পিকে নিশ, আপনাকে একটা নিশ চুজ করতে হবে। তো নিশ হচ্ছে মানে আপনার এই যে ড্রপ শিপিং ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে নিশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন, অর্থাৎ কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন। এখন আপনি ফ্যাশন বা অ্যাপারেল নিয়ে কাজ করতে পারেন, পেটস নিয়ে কাজ করতে পারেন, ইলেকট্রনিক্স অ্যান্ড গেজেট নিয়ে কাজ করতে পারেন, স্পোর্টস বা হোম হোম অ্যাপ্লায়েন্স আমরা যেগুলো বলি, তো এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো এখান থেকে আপনাদের মানে পছন্দ মতো যার যেটা ইন্টারেস্ট আছে। তো আমি এখান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড গ্যাজেট এটা দিয়ে দেখাচ্ছি। এটা এখানে আপনি যার যেটা ইচ্ছা সেটা আপনি পছন্দ করবেন, অর্থাৎ আপনার যেই রিলেটেড আপনি বিজনেসটা করতে চাচ্ছেন ওই রিলেটেড নিশ আপনারা চুজ করবেন। ক্লিয়ার? ওকে। এরপরে হচ্ছে চুজ ব্যানার ফর ইউর হোম পেজ, অর্থাৎ আপনাকে এখান থেকে কভার ফটো চুজ করতে বলতেছে। তো এখানে আপনি যে কোনো দুইটা কভার ফটো এখান থেকে আপনি চুজ করতে পারবেন। তো আমরা হচ্ছে দুইটা কভার ফটো দেই, একটা হচ্ছে আমরা এটা নেই, অ্যান্ড আরেকটা হচ্ছে আমরা এটা নেই, দিয়ে আমরা ডান করে দিব। ওকে। দেন আপনাদের নিয়ে আসবে হচ্ছে ক্রিয়েট ইওর শপিফাই অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে আপনাকে অ্যাক্সেস শপিফাই বলতেছে, অর্থাৎ আপনার শপিফাইটাকে আপনার মানে অ্যাক্সেস দিতে বলতেছে এই যে বিল্ড ইওর স্টোরি আইতে। ওকে, আমরা এটা অ্যাক্সেস শপিফাইতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা হচ্ছে যেই অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে মানে যেই জিমেইল আইডি দিয়ে হচ্ছে আপনারা মানে শপিফাইটা ক্রিয়েট করছেন, অর্থাৎ আপনাদের শপিফাই স্টোর ক্রিয়েট করছেন, তো ওই স্টোরের জিমেইলটা দিবেন।
আমি আবারও বলি, যেটা হচ্ছে শপিফাই স্টোর ক্রিয়েট করছেন যেটা দিয়ে, ওটা দিবেন। এরপর হচ্ছে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করে দিবেন। ওকে, এরপরে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে হচ্ছে লগ ইন আসবে, একটু ওয়েট এ মিনিট। ওকে, ভাই স্ক্রিন ক্যাপ, হ্যাঁ ঠিক আছে, জি জি, স্ক্রিন কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। আমি মনে করছি যে হয়তো আপনার সমস্যা, যে স্ক্রিন বাইরে যাচ্ছে। ওই যে আগে আগে বললেন না পাসওয়ার্ড দিতে হবে, আচ্ছা, তখন আসে না। ওকে। তো এখান থেকে আমাদের আপাতত কাজ শেষ, এখানে আর আমাদের কোনো কাজ নেই। এরপরে চলে যাবেন আবার আমাদের বিল্ড ইওর এআইতে। হ্যাঁ, এখান থেকে এই যে ডান অপশন কিন্তু চলে আসছে, তো ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে লিংক ইওর শপিফাই স্টোর, অর্থাৎ আপনার যে শপিফাই যে স্টোরটা আপনি করেছেন, তো এটার সাথে আপনি আপনার স্টোরটাকে আপনি লিংক করবেন। তো এটাই হচ্ছে একটা ওয়েবসাইট আপনি কিভাবে আপনার শপিফাইতে লিংক করবেন। তো এই স্টোরটা আমরা হচ্ছে এখানে এই যে স্টোর ইউআরএল দিতে হবে আমাকে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে আমরা হচ্ছে স্টোরে যাব, অ্যাক্সেস শপিফাইতে ক্লিক করব। এই যে আমাদের কিন্তু আমরা গতকালকে একটা স্টোর খুলেছিলাম আমরা, এবং নাম দিয়েছিলাম ইউনাইটেড স্টোর। তো আমরা হচ্ছে এখান থেকে যাব অনলাইন স্টোরে। অনলাইন স্টোরে যাওয়ার পরে আমরা এই যে ভিউ ইওর অনলাইন স্টোর, অর্থাৎ এই যে আই মার্ক করা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে উপরে ডোমেইন অ্যান্ড হোস্টিংটা দেওয়া আছে আমার স্টোরের, তো এটা আমরা কপি করব। কপি করে নিলাম। এরপরে আবার আমরা আমাদের ওয়েবসাইট ইয়াতে চলে যাব। এখান হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে সেভ ক্লিক করে দিব। ওকে, আমাদের ডান অপশন চলে এসেছে। আমাদের শপিফাই স্টোর এবং ওয়েবসাইট কিন্তু অলরেডি কানেক্টেড। আমরা যে ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছি এটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে যাচ্ছে। তো এরপর হচ্ছে গ্র্যাব ইওর শপিফাই ডিসকাউন্ট, এখান থেকে হচ্ছে আপনাকে একটা প্ল্যান চুজ করতে বলতেছে। আপনারা শুধু অ্যাক্সেস শপিফাইতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিবে এবং পেজটা দেখাবে। পেজটা যতক্ষণে না দেখায় ততক্ষণ একটু ওয়েট করবেন এখানে। এরপর হচ্ছে আবার আমরা চলে যাব বিল্ড ইওর স্টোর এআইতে। এরপরে আমরা ডান ক্লিক করে দেব। ওকে, তো এরপরে হচ্ছে ইনস্টল অটোডিএস অ্যাপ। তো আসলে এই অটোডিএসটা কি? আমরা কিন্তু অনেকবারই বলেছি আমি লাইভে যে হচ্ছে আমরা একটা সাপ্লায়ার চুজ করব, এবং সাপ্লায়ারটা হচ্ছে আপনি বিনা টাকায় হচ্ছে সাপ্লায়ারের কাছ থেকে আপনারা আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন। এবং যখন কাস্টমার অর্ডার দিবে, ওই অর্ডার দেওয়ার পরে হচ্ছে আপনি ওই সাপ্লায়ারকে পেমেন্ট করে দিবেন এবং প্রফিট আপনারটা আপনি রেখে দেবেন। তো এখন এই টাইপের সাপ্লায়ার হচ্ছে অটোডিএস। কিন্তু এখানে একটা মেইন প্রবলেম হলো, অটোডিএসটা হচ্ছে আমি যদি একটু দেখাই, অটোডিএসটা হচ্ছে আপনার মানে মান্থলি হচ্ছে আপনাকে একটা চার্জ করবে। যেমন মান্থলি ওরা $12 থেকে হচ্ছে এই যে $12 থেকে $43 পর্যন্ত ওরা হচ্ছে মান্থলি চার্জ করবে। তো আসলে আমরা এটা চাচ্ছি না যে ইনস্টল করতে, আমরা আসলে এটা দিয়ে কাজ করব না। ওকে, তো ওকে, তো আমরা চলে যাব হচ্ছে, ওকে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ইনস্টল অ্যাপে ক্লিক করবেন। ইনস্টল অ্যাপে ক্লিক করে নেওয়ার পরে হচ্ছে আপনাকে এখানে নিয়ে যাবে। দেন আবার হচ্ছে বিল্ড ইওর স্টোরে এসে পড়বেন। আচ্ছা, ইনস্টল করে নিই, সমস্যা নেই। ওকে, ওয়েট এ মিনিট। ওকে, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। হ্যাঁ, তো হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে এখন হচ্ছে কাস্টমাইজ ইউর স্টোর। তো এইটা হচ্ছে আপনার জাস্ট হিট দ্য কাস্টমাইজ ইউর স্টোর বাটন অ্যান্ড ইন আন্ডার এ মিনিট আওয়ার এআই উইল ডু অল কাস্টমাইজেশন ওয়ার্ক ফর ইউর স্টোর সেভিং ইউর উইকস অফ ডিজাইন অ্যান্ড প্রোগ্রামিং টাইম। তো এটা হচ্ছে আপনি যখন মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাবেন, এবং ওয়েব ডেভেলপাররা কি করবে, আপনার হচ্ছে ওয়েবসাইটটাকে তারা হচ্ছে কোডিং করে দিবে। তো এই কোডিংটা হচ্ছে আপনাকে এই এআই এর মাধ্যমে হচ্ছে এই কোডিং করে আপনার ওয়েবসাইটটা কাস্টমাইজ করে দিতেছে। ঠিক আছে, তো
কাস্টমাইজ এই এআই এর মাধ্যমে আপনার ফুললি হচ্ছে একদম কাস্টমাইজ আপনার এই যে দেখতে পাচ্ছেন মানে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কোডিং শেষ। তো এখানে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে আসলে প্ল্যান মেথড বা কিভাবে রেজিস্টার টু অটোডিএস আমরা এখানে ক্লিক করব। রেজিস্টার টু অটোডিএস এর এখানে ক্লিক করে আবার হচ্ছে আমরা চলে যাব। আচ্ছা আমরা একটু ওয়েট করি যতক্ষণ না আসতেছে এটা। ওকে, এটা চলে আসছে, আমরা চলে যাব ইয়াতে, এরপর আমরা ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের মোটামুটি হয়ে গেছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের পাবলিশ ইওর স্টোর, অর্থাৎ আপনাকে স্টোরটা পাবলিশ করতে বলতেছে। তো এইখানে হচ্ছে আপনি অ্যাক্সেস টু শপিফাই স্টোরে ক্লিক করবেন। এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে একটু কিছু কাজ আছে। তো এরপর হচ্ছে আপনারা প্রেফারেন্সেসে যাবেন। প্রেফারেন্সেসে যাওয়ার পরে একদম একটু নিচে স্ক্রল ডাউন করবেন এবং এই যে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু ভিজিটর দ্য পাসওয়ার্ড, এটাকে আপনি টিকমার্কটা উঠিয়ে দিবেন, অর্থাৎ এই পাসওয়ার্ডটা আপনি রাখবেন না, এন্ড সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে এই যে এখন আপনার স্টোরটা হচ্ছে সবাই দেখতে পারবে, ওয়েবসাইটটা। ওকে, তো অ্যাক্সেস মাই স্টোর। ওকে, এই কিন্তু আপনার একটা স্টোর অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনার উপরের এখন নিচ। কি এটা কি ভাই সাবজেক্টের হিস্টোরিক্যাল দেখা যাবে? আচ্ছা আমি আপনাদেরকে যদি একটু দেখাই, প্লিজ স্টপ ইউর মাইক প্লিজ। আইসো ভাই আপনি সবাইকে আনমিউট করে দেন, প্রশ্ন থাকলে এরপর বলা যাবে না। আমি তো সবাইকে তো আনমিউট করে দিছিলাম আপনাদের সুবিধার জন্য। তো আনমিউট করা থাকুক, সমস্যা নাই। ভাই আনমিউট করেন না, ইয়ে করেন মানে ওই থাকুক, যে কথা বলবে ওনারটা মিউট করে দিন। ওকে ওকে, কারণ একটা এতে প্রবলেম হইতেছে বুঝছেন, ক্লাসের কনসেন্ট্রেশন থাকতেছে না, কনসেন্ট্রেশন। আচ্ছা যাই হোক, তো আমরা হচ্ছে এখন আমরা আসলে দেখব যে আমাদের শপিফাই এর আসলে এটা দেখা যায় কিনা। হ্যাঁ, আচ্ছা আমরা একটু শপিফাইতে আবার যাই। এগুলো তো আমাদের শপিফাই স্টোরে যদি আমরা লগ ইন করি, আমাদের কিন্তু অলরেডি একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, এবং আমি দেখাবো এটার আসলে আমি লোডিং স্পিডটা আপনাদেরকে একবার দেখাবো। একটু ওয়েট। আজকে মেবি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন একদম ঠিকভাবেই, কোনো ধরনের ল্যাগ বা কোনো কিছু হয়তো বা হচ্ছে না। আজকে সমস্যা নেই কোনো, আজকের একবার ক্লিয়ার। ওকে ওকে, আর ওই ওয়েবসাইট ক্রিয়েটের সময় যেই ল্যাগটুকু করছে একটু আসলে করে একটা ওয়েবসাইট ক্রিয়েটের সময়। তো ওকে, আমরা এই যে যদি একজন কোশ্চেন করছিলেন যে আমরা এটা আমাদের শপিফাই স্টোর থেকে দেখতে পারবো কিনা, এই যে এটা অলরেডি কিন্তু কানেক্টেড হয়ে যাওয়ার কথা। আমরা একটু দেখি কানেক্টেড হয়েছে কিনা। ইয়েস, ইটস কানেক্টেড অলরেডি। তো আমরা যদি এই যে আমাদের যদি দেখাই, এই যে এটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি যদি এখানে ক্লিক করেন, বাই নাওতে যদি ক্লিক করেন, আপনার কিন্তু প্রোডাক্টের সাথে সাথে আপনাকে নিয়ে আসবে। ওকে, তো এখানে আরো অপশন আসবে, আপনার পেমেন্ট মেথডটা আসবে। যদি আপনি আপনার কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করেন তাহলে এখানে আপনার এইগুলো থাকবে না, আপনার নির্দিষ্ট পেমেন্ট গেটওয়েটা চলে আসবে। তো এই হচ্ছে আপনার লোগো, তো এগুলো সবকিছুই হচ্ছে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, তো ওগুলো আমি দেখিয়ে দেব, সমস্যা নেই। আচ্ছা, ওকে, তো এটার হচ্ছে আপনি লোডিং স্পিডটা দেখেন, এটা কিন্তু হচ্ছে 2.59, অর্থাৎ 3 সেকেন্ডের মধ্যে কিন্তু লোডিং স্পিডটা নিতেছে। ঠিক আছে, ভিজিবিলিটি স্টেবিলিটি গুড। এখন পর্যন্ত এই যে ইন্টারেক্টিভিটি ডাটা এখন পর্যন্ত আসে না, এটা 24 আওয়ার পরে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে আর কি মোটামুটি একটা স্টোর কিভাবে ক্রিয়েট করবেন। তো এআই এর মাধ্যমে যদি আপনারা একটা স্টোর ক্রিয়েট করেন, তো সবসময় নিশ চুজ করবেন